গর্ভে বাচ্চা থাকা অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর কখন হবে? কাবা ঘরের ভিত্তি প্রথম স্থাপন করেন কে? অপশন দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ হৃদয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আপনাকে বেসিক্যালি 3টি কোশ্চেন করা হবে। সো 3টি কোশ্চেনের 3টিতে যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার। আপনি কি ইচ্ছুক? হ্যাঁ আমি ইচ্ছুক। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, গর্ভে বাচ্চা থাকা অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর কখন হবে? ধরেন কোনো একটা মহিলার পেটে গর্ভে বাচ্চা আছে, তার স্বামী তাকে তালাক দিছে, মানে এখন তালাকটা কি হবে? এখন আমি বিয়ে করলে তো জানতে পারতাম, সেক্ষেত্রে এখন আপনি অপশন দিলে বলতে পারবো। আপনি যদি চান আমি স্কিপ করতে পারি, আপনাকে অন্য কোনো কোশ্চেন আমি জিজ্ঞেস করব। তাহলে এটা স্কিপ করেন। ওকে, আচ্ছা। আদম হাওয়াকে কেন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল? তাদের শাস্তি স্বরূপ বের করে দেওয়া হয়েছিল, মানে একটা ফল খাওয়ার জন্য একটা ভুল হয়েছিল, তখন আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছিল। ফলটির নাম বলতে হবে। কি ফল ছেঁড়ার কারণে ওনাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে? মানে ভাই এটা কি অপশন দিবেন না? আচ্ছা, ফলটি হচ্ছে আপেল এবং আরেকটা হচ্ছে গন্ধম। গন্ধম। আমরা দেখতে পারতেছি ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যাকাতের জন্য কাকে মাটির নিচে ডাবিয়ে দেওয়া হয়েছিল? মানে উনি যাকাত দেওয়াতে অস্বীকার করেছিল বলে আল্লাহ মানে এমন করেছে যে সঙ্গে সঙ্গে মাটিতে ডাবায় দিছে, এবং ওনার এত সম্পদ ছিল যে কিয়ামত পর্যন্ত এরকম সম্পদ আল্লাহ কাউকে দিবেন না। এটা যদি অপশন দিতেন তাহলে আমার জন্য ভালো হতো, কারণ আপনি কিন্তু অপশন পেয়ে গেছেন একটা, তারপর আমরা দিতেছি। অপশন হচ্ছে নমরুদ, করুন, জুলকারনাইন, এই 3টি। অপশন নাম্বার 2 নাম্বারটা করুন। করুন, হ্যাঁ আমরা দেখতে পারতেছি। আপনি এটার উপরে ঠিক নাকি লড়াচড়া করবেন? না না ঠিক আছে, আমি এটার উপরেই। এটার উপরে ঠিক? হ্যাঁ জি, আমরা দেখতে পারতেছি ভাই এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটি সঠিক উত্তর। আপনি কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছেন। এই কোশ্চেনটা যদি আপনি দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, নবীজির দুধমা কয়জন ছিলেন? একজন। তার নাম কি? তার নাম হালিমা হবে মেবি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে তার দুধমা কয়জন ছিলেন? একজন। একজন। হ্যাঁ একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেন। আমি একজনই বলবো, কারণ একজনই হবে। একজন। আমি কিন্তু চাচ্ছি আপনাকে পুরস্কারটা দিতে, আপনি একটু ভেবেচিন্তে বলেন একজন নাকি আরো বেশি বা কম? একজনই। একজনই। একজন। এটা নিয়ে নিব? হ্যাঁ এটাই নিয়ে নেন। যদি পুরস্কার না পান কোনো আফসোস থাকবে না? শিওর? ওকে। বেসিক্যালি আপনি যে বলছেন একজন, মূলত আমাদের নবীজির দুধমা ছিলেন 3জন। কয়জন? 3জন। প্রথম হচ্ছে উনি যখন জন্ম হয়েছে, সোয়াইবা দাসী, আবুল হাবের দাসী ছিল, উনি ওনাকে 2বার দুধ পান করাইছে। এরপরে হালিমাতুস সাদিয়া এবং ওনার নিজের মা আমেনা। বুঝতে পারছেন ভাই? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের কুইজগুলো উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেসিক্যালি আপনাদেরকে 3টি কোশ্চেন করা হবে। 3টি কোশ্চেনের মধ্যে আপনারা অপশন পেয়ে যাচ্ছেন, এবং আপনারা যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? জি ইচ্ছুক। ভাইয়াদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, জান্নাতে নারীদের সর্দার হবেন কে? অপশন দিলে ভালো হয়। অপশন দিন। অপশন দিব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানে ও বলতেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা। আমি ওর সাথে একমত। ওর সাথে একমত। একটু ঘুরে ফিরে বলেন, দুজন দুইটা বলেন, যে কোনো একটা হয়। তাহলে আপনি কোনটা বলছেন? আমি বলছি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা। ফাতেমা। জি জি ফাতেমা। আপনি ঘুরাইতে পারবেন, আপনার সমস্যা। বল তুই একটা, যে কোনো একটা বল। জি বন্ধুর সাথে যাবেন? ফাতেমা। তাহলে এটাই নিয়ে নিচ্ছি। জি জি ওটাই নেন। দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়েরা যে উত্তরটি দিয়েছে বন্ধুরা মিলে উত্তরটি সঠিক উত্তর। ভাইয়াদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাবা ঘরের ভিত্তি প্রথম স্থাপন করেন কে? অপশন দেন। অপশন দেন। অপশন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই জি আমি ওর সাথে একমত। একমত? হ্যাঁ হ্যাঁ একমত। ওনাকে ছাড়া আপনি লড়বেন না? না না ফ্রেন্ড তো, বেস্ট ফ্রেন্ড বলে কথা। একটু মানে ঘুরে ফিরে বলেন। না ওইটাই।
আচ্ছা ওটাই ওর সাথে, ওটা একটা ভুল হোক, সমস্যা নেই। সাথে। আচ্ছা, বেসিক্যালি উত্তরটা হবে হজরতে আদম আলাইহিসসালাম। জি, উনি আসছে মানে উনি হচ্ছে ব্যক্তি স্থাপন করছে, এরপরে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার নির্মাণ করছেন, আমাদের রাসূলুল্লাহ একবার নির্মাণ করছেন। যাক, ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন সূরার আগে বিসমিল্লাহ নেই? কোরআনে একটা সূরা আছে যেই সূরা কি নাই, মানে বিসমিল্লাহ নেই। তিন মনে হয়। অপশন দিয়ে দিই। বলে সূরা তওবা। বেসিক্যালি বড় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। ওকে, জি, আসসালামু আলাইকুম।